চিংড়ি মাছের বিরিয়ানি করা হবে, তার জন্য ওখানে যে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। আর এদিকে কড়াইতে যে তেলটা বসিয়ে দিয়েছে, এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। আজ রাঁধুনি বৌদি চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি হালকা করে। এখনে দিয়ে দেব তেল। এখন আলুগুলো ভেজে নেব। বৌদি খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারে। আলু আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব তেল। তেলটা দিয়ে রেখেছে বৌদি, আমি দেখিনি। এখন ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা। বলো। এখনো দিয়ে দেব জিরে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা করে। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এবার দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য। এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এবার একটু নেড়ে নেব। দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা, টমেটো। এখন মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব লবণ। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব অল্প করে জল মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দেব সামান্য একটু চিনি। আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটা দেখানো হয়নি। আলুটাও আমার কষে গিয়েছে ভালোভাবে মশলার সঙ্গে। এখন দিয়ে দেব জল। এখন দিয়ে দেব জল। এখানে অবশ্যই গরম জল দিতে হবে। আমি গরম জল দিচ্ছি। এখন একটু আবার নেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে নেব। এখন একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবার একটু নেড়ে নেব। এখন আবার 5 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা। একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে 2 মিনিট ঢাকা দিয়ে জাল করে নেব। চিংড়ি মাছের রেসিপিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব।
বিরিয়ানির ভাতের জন্য দিয়ে দিয়েছি হাঁড়িতে জল গরম। এখন দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গোটা মশলা, আছে দারচিনি, গোলমরিচ, শাহামরিচ, এলাচ, লবঙ্গ, গোলাপের পাপড়ি, এগুলো সব দোকানে কিনতে পাওয়া যায়। এখন দিয়ে দেব নুন, দিয়ে দেব একটু সাদা তেল, এখানে নিয়েছি 1.5 কিলো বাসমতি চাল। আমি 2-3 ঘন্টা হয়েছে ভিজিয়ে রেখেছি, দেখানো হয়নি। মাছটা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখনে দিয়ে দেব পেঁয়াজ। আমার ভালোভাবে ফুটে গিয়েছে, এখনে দিয়ে দেব চাল, ভাত আমার হয়ে গিয়েছে। এখন আমি ভাতটার ফ্যানটা ঝরিয়ে নেব। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ঘিটা ভালো করে মাখিয়ে নেব, হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেব ভাত, অল্প করে দিয়ে দেব। এখন দিয়ে দেব চিংড়ি মাছ, পেঁয়াজ ব্রেস্তা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা, দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব গোলাপ জল, দিয়ে দেব কেওড়া জল, দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেব রাইস, আবার দিয়ে দেব চিংড়ি মাছ, ব্রেস্তা, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব গোলাপ জল, দিয়ে দেব কেওড়া জল, দিয়ে দেব বিরিয়ানি মশলা। রাইসগুলো আমার সাজানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব উপর দিয়ে ঘি দিয়ে দেব। এখন ঢাকনাটা দিয়ে দেব। বিরিয়ানিটি আমার হয়ে গিয়েছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।